ওই বাঘ 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 ওই যে যাচ্ছে 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 ওরই ভেতর একদম ভেতর দিকে ছিল। সুন্দরবনে এসে বাঘ দেখলাম, সত্যি চোখের সামনে এইভাবে বাঘ দেখতে পাবো মানে জাস্ট বিশ্বাস করতে পারিনি। ওরে বাবা, দৌড়ে দৌড়াচ্ছে ওই যে আবার বাঘের পায়ের ছাপ দেখো ওই যে। ওনার মাথায় এখনো সেই বাঘের কামড়ের চিহ্ন। বলবে যে মানে মনে হচ্ছে পাথর। কাতলা মাছ, ডাল, বেগুন ভাজা, পাবদা। मेरी सांसों में बह रही है चेहरे की रंगत, सबसे ये कह रही है हाथों की लकीरें अब ये बयां कर रही है, तू जब से मिल गया है किस्मत बदल सी गई है, तू मेरा बस मेरा। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন বছরের প্রথম ব্লগ, 2026 এর প্রথম ব্লগ, 2026 এর প্রথম ব্লগ। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বছরের শুরুতে সুন্দরবন। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এত ঠান্ডা পড়েছে, ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে। আমাদের মানে অবস্থা দেখে বুঝতে পারছো কিরকম ঠান্ডা, মানে আমাকে সেই মনে হচ্ছে এস্কিমো টাইপের সেই বরফের দেশ থেকে উঠে আসা মানুষ। আর আমি তো পুরো ওকে তো বাঘের দুনিয়ায় আছি। এটার কারণ হ্যাঁ, হচ্ছে মানে ওই বাঘ দেখার একটা ইচ্ছা থাকে। অবশ্যই সুন্দরবন যাওয়ার প্রথম ইচ্ছে হচ্ছে বাঘ দেখতে পাবো। মানে আমাদের সবারই একটা ইচ্ছে থাকে যে সুন্দরবন যখন যাচ্ছি তখন একবার বাঘ মামার দর্শন পাবো না, সেটা কি হতে পারে? এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেকদিন পর আমরা মানে এরকম ভাবে পিকনিক একটা জায়গাতে যাচ্ছি। শুধু ভেবো না যে সকালে যাচ্ছি সন্ধ্যেবেলা চলে আসছি এরকম পিকনিক, মানে এই পিকনিকটা কিন্তু 2 রাত 3 দিনের পিকনিক। আমাদের বেরিয়ে পড়লাম সুন্দরবন যাত্রার উদ্দেশ্যে। কলকাতার জ্যাম পেরিয়ে যত এগিয়ে যাচ্ছিলাম রাস্তা তত ফাঁকা হচ্ছিল, ভোরের মিঠে রোদ মুখে এসে পড়ছিল, সত্যি ভীষণ ভালো লাগছিল। আমরা তো গাড়ি করে যাচ্ছি সোনাখালি জেটি, সেখান থেকে লঞ্চে উঠবো। প্রচন্ড ঠান্ডা, তাই রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। তোমাদের একটা জিনিস বলে দিই, আমরা কিন্তু সুন্দরবন যাচ্ছি সুন্দরবন ট্রাভেলসের সঙ্গে। আমাদের এক আত্মীয় ওনাদের সঙ্গে ঘুরেছেন, বললেন খুব ভালো নাকি ওনারা ঘুরিয়েছেন, সেজন্য আমরাও কিন্তু ওদের উপর ভরসা করলাম। আর আমরা তো গাড়িতে করে সোনাখালি জেটি যাচ্ছি, কিন্তু তোমরা যারা গাড়িতে আসবে না তারা কিন্তু ট্রেনে করে এসে ক্যানিং স্টেশনে নামবে। সেখান থেকে সুন্দরবন ট্রাভেলসের লোকেরাই কিন্তু তোমাদেরকে সোনাখালি জেটি নিয়ে যাবে, আর তোমাদের কোনো দায়িত্ব নেই। গাড়িতে যদি আসি তো এই দেখো এখানে হচ্ছে পার্কিং এর জায়গা, এই জায়গাতে আমরা গাড়িটা পার্কিং করলাম। এবার এখান থেকে যাচ্ছি আমরা ভেসেলের কাছে, মানে সেখানে আমাদের লঞ্চ আছে, এই লঞ্চে আমরা উঠবো, তাই তো? একদম একদম। লঞ্চ এটা হচ্ছে এটা সাগর সাথী। দেখতে বেশ সুন্দর লাগছে। লঞ্চে তো আমি ভয় ভয় উঠছিলাম, আমার লঞ্চ জল এগুলো খুবই ভয় করে। বর তারপর আস্তে করে আমাকে হাত ধরে তুললো, ওখানে তোমাদের অনেকের সঙ্গে আমাদের দেখাও হলো। আর সব থেকে ভালো কথা কি বলতো, এই লঞ্চটাতে করেই কিন্তু আমরা 3 দিন ধরে পুরো সুন্দরবন ঘুরবো। আরে সব থেকে সুবিধা কি হয়েছে বলতো, মানে আমরা এই যে এলাম না সবার আগে এসে পুরো ফাঁকা, দেখো এই মুহূর্তে এখনো লোকজন আসেনি। শুরুতেই সুন্দরবন ট্রাভেলস আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানালো। সত্যি এটার খুব দরকার ছিল, কারণ এত দূর রাস্তা পেরিয়ে আমরা এসেছি। নিচে নেমে দেখলাম যে কি সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, কারণ আমরা সারা দিন এই লঞ্চে করে ঘুরবো, চাইলে কেউ কিন্তু একটু রেস্ট নিতেও পারে। তার সঙ্গে কিন্তু খুব সুন্দর ওয়াশরুমও রয়েছে। তারপরে চলে এলো আমাদের গরম গরম জল খাবার, ছিল কচুরি, কাশ্মীরি আলুর দম, মিষ্টি। আর তারপরে মেনুটা ওদের কাছ থেকে শুনে নাও। এবার 11টার দিকে আমাদের আছে চিংড়ি মাছের পকোড়া, তাড়াতাড়ি খেয়ে নিলাম আমরা, গরম গরম তাই খুব টেস্টি লাগছিল। আর চাও চলে এলো সঙ্গে সঙ্গে। আশপাশ থেকে না এক এক করে ছাড়ছে, এবার আমাদেরটা ছাড়বে, কারণ নড়ছে মনে হচ্ছে না, ওই চালু হালকা হালকা একটা হচ্ছে। দুগ্গা দুগ্গা বলে আমাদের লঞ্চ ছেড়ে দিল। সত্যি এত ভালো লাগছিল না, কি বলবো তোমাদের। ফাইনালি আমরা সুন্দরবন যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম। এটা হচ্ছে একদম আদর্শ সময় সুন্দরবন ঘোরার। সত্যি এত ভালো লাগছে না, এত ভালো ওয়েদার, খুব ভালো লাগছে। লঞ্চটা যত এগোচ্ছিল আমাদের তো পুরো টাইটানিকের ফিল আসছিল, সেই জন্য আমি আর বর আমরা দুজনে টাইটানিক পোজ দিয়ে অনেকগুলো ছবিও তুলে নিলাম। আমরা এখন যাচ্ছি বেকন বাংলা, বেকন বাংলো, ওখান থেকে হ্যামিল্টন বাংলোতে যাব, মানে হ্যামিল্টন সাহেবের যে বাংলো সেখানে যাব। হোগল নদী পেরিয়ে আমরা একটু একটু করে সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এবং যতটা এগোচ্ছিলাম ততই প্রাকৃতিক সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছিল। আমরা যখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি তখন অন্যদিকে রেডি হচ্ছিল চিংড়ি মাছের পকোড়া। চলে আসছে চিংড়ি পকোড়া। গরম গরম দেখো, দেখো।
এ দেখো চিংড়িটা দেখো পুরো প্রপার একদম, মানে এরকম না যে চিংড়ি দেখা যাচ্ছে চিংড়িটা কম আছে বেসনটা বেশি আছে, বরং চিংড়িটাই ঠিকঠাক আছে। এরপর আমরা একে একে গুমতি নদী, করতাল নদী, নিতাই নদী হয়ে এগিয়ে যাচ্ছিলাম গোসাবা হ্যামিল্টন সাহেবের বাংলোর উদ্দেশ্যে। সত্যি শহরের কোলাহল পেরিয়ে, ভিড় পেরিয়ে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের তো মনটা একদম ভালো করে দিচ্ছিল। আর কি চাই বলো, এত সুন্দর জায়গায় বসেছি, চিংড়ি পকোড়া খেয়েছি, এবার গরম গরম চা। এতগুলো লঞ্চ, আসলে এখন শীতকাল, এবারে আমরা সবাই চাই এই সময়টাতে এরকম সুন্দরবন যদি পিকনিক করা যায়, 2-3 দিন ঘোরা যায়। তাই এখন এতগুলো পাশে একটা লঞ্চ যাচ্ছে, এতগুলো লঞ্চ দেখো, মানে সবাই এই সময়টা একদম পুরো পিকনিকের মোডে, মানে খাওয়া দাওয়া করা, ঘোরাফেরা করা, সত্যি দুর্দান্ত। যেটা থাকলে আর কিছু চাই না, একটা হচ্ছে এখানে আতিথেয়তা, খাওয়া দাওয়া, যেটা এসে থেকে আমাদের শুরু হয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যেদিকে তাকাবে না মনটা, মানে চোখটা না জুড়িয়ে যাবে। মানে আমাদের শহরের থেকে যখন আসি না এইদিকে, তখন আরো বেশি ভালো লাগে যে এত শান্ত সবকিছু, একটা গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। আমরা পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য গোসাবা হ্যামিল্টন সাহেবের বাংলোয় যাওয়ার জন্য। ভাবতে পারছিলাম না যে আমরা সুন্দরবনের মধ্যে ঢুকে পড়েছি। একটা সময় এই এলাকাটা পুরোটাই বন জঙ্গল ছিল, কিন্তু এখন দোকানপাট, বাজার সবকিছু হয়ে গেছে। শেষ পর্যন্ত পৌঁছালাম হ্যামিল্টন সাহেবের বাংলোয়। ভাবলেও অবাক লাগে এই বাংলোটা 1900 সালের গোড়ার দিকে তৈরি হয়েছে। জাস্ট ইমাজিন করো রাত 12টা আর হ্যামিল্টন সাহেবের বাড়ির সামনে আমরা বসে আছি। তখন কি হতে পারে যদি পারে? উনি আসে, বাবা ভয় করে। আচ্ছা দেখো, আমরা এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে বেকন বাংলো, মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এই ভেতরে যাওয়ার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, টিকিট ছাড়া প্রবেশ নিষেধ। ভেতরে ঢুকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল বড় একটা স্ট্যাচু দেখলাম। ওখান থেকে গেলাম বেকন বাংলোর উপরে। জানলার একটা অংশ একটু খোলা ছিল, ভেতরটা দেখার চেষ্টা করছিলাম। দেখলাম ভেতরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি রাখা রয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। দুপুরবেলাটা খুব গরম লাগছিল, তাই বর আখের রস নিয়ে এলো। একটু আখের রস খেয়ে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। আমাদের লঞ্চ ছাড়তেই শুরু হয়ে গেল দুপুরের খাবারের তোড়জোড়। ছিল গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, ফুলকপির তরকারি, সর্ষে পাবদা, কাতলার কালিয়া, চাটনি, পাঁপড়, মানে একেবারে ভুরি ভোজ। আর একটা জিনিস কিন্তু আমাদের দুজনেরই খুব ভালো লাগলো, ওনারা কিন্তু সেফটি মেনটেন করেছিলেন। মুখে মাস্ক, হাতে গ্লাভস, এই সব কিছু পরে কিন্তু ওনারা খাবার সার্ভ করছিলেন। ফাইনালি হচ্ছে এবার আমাদের লাঞ্চ, দুপুরের খাবার। প্রচুর ঘুরেছি, অনেকটা ঘুরলাম, ঘুরে এসে একটু হালকা হালকা লাগছে না, গরমের জন্য একটু গরমটা যেহেতু দুপুরবেলা বেড়ে গেছে, কিন্তু এই যে খাওয়া দাওয়া এখানে এই জলের তাপটার জন্য রিফ্লেকশন আর একটু বেশি গরম লাগে। এখন আবার টুপি চেঞ্জ হয়ে গেছে। না কি বলতো, এমনি দেখবে হাওয়া বদল, মানে একটু হাওয়া বদল হলেই না খাওয়ার খিদেটা একটু বেশি পায়। গরম গরম ভাত, লেবু, লঙ্কা, কাতলা মাছ, ডাল, বেগুন ভাজা, পাবদা, ফুলকপি আলুর তরকারি। আর এই হচ্ছে আমার বউ। ও আরো আছে, এই হচ্ছে চাটনি চাটনি আর পাঁপড় আছে। বাবা, এই তো কাজু, খেজুর সবকিছু আছে গো। কাজু, টমেটো, খেজুর, এই তো খেজুর, হ্যাঁ। এটা শুধু ডাল না, মাছের মাথা দিয়ে ডাল। এই যে মাছের মাথা দিয়ে ডাল। আহা, খাবারের যে কি স্বাদ তোমাদের বলে বোঝাতে পারবো না। গরম গরম একদম দুর্দান্ত লাগছিল। একটা না আলাদা স্বাদ, তাই না? আমাদের বাঙালিদের খাবার যদি কোথাও ভালো না থাকে তাহলে কিন্তু মুড অফ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এখানে আসার পর থেকে দেখছি মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাক্স, তারপর এবার কিন্তু ইভিনিং স্ন্যাক্স আছে, তারপর আবার ডিনারও আছে। তো এর মধ্যে যে অবস্থা তা তোমাকে পুরো পেট ভরে যাবে। বেসিক্যালি সর্ষে পাবদা, মানে কি যে অসাধারণ ঝাঁঝ এই ভাতের সঙ্গে মেখে যখন এইভাবে। এই দেখো সর্ষেটা, দেখো এই যে সর্ষেটা, সাংঘাতিক এটা ঝাল। কাতলাও পিসটা দেখো কি সুন্দর। আমি পেটি পছন্দ করি না, এসে গাদা, আর ওর ওদিকে পেটি আছে। এই যে আমার পেটি। এই পাবদা অসাধারণ, অসাধারণ টেস্টি। বাউল গান শুনতে শুনতেই দুপুরে খাবারের পরে চলে এলো ফল, আর ঠিক তখনই আস্তে আস্তে সানসেট হচ্ছিল। সত্যি সুন্দরবন ট্রাভেলসের এত সুন্দর আতিথেয়তা, তার সঙ্গে সুন্দরবনের এই সৌন্দর্য, সবকিছু যে এত ভালো হতে পারে আমরা সত্যি ভাবতে পারিনি। ওই দেখো, ওই যে বোটটা আছে না,
এটার নাম হচ্ছে মাছরাঙা। সুন্দর সানসেটের ভিউ দেখতে দেখতে আমাদের দেখা হলো মাছরাঙার সঙ্গে। মাছরাঙা হচ্ছে সুন্দরবনের প্রথম হাউস বোট। এই যে সুন্দরবন ট্রাভেলস, যাদের সঙ্গে আমরা সুন্দরবন ঘুরছি, ওদেরই হচ্ছে এই মাছরাঙা। এবং ওনাদের কাছ থেকে জানতে পারলাম ওখানে খুব সুন্দর সুন্দর রুম রয়েছে এবং পুরো হাউস বোটটাই হচ্ছে এসি এবং টেরিস রয়েছে, মানে ছাদে উঠেও কিন্তু অপূর্ব সানসেটের ভিউ পাবে। এবং এই হাউস বোটের প্যাকেজ জানতে পারলাম পার নাইট প্রায় 9,000-এর কাছাকাছি। একদম গোধূলি লগ্নে আমাদের লঞ্চ এসে থামলো পাখিরালয়, যেখানে আমরা 2 রাত্রি কাটাবো। এতটা ভালো হবে আর সারা দিনটা এত ভালো যেতে সত্যি ভাবতে পারিনি। জাস্ট একবার জায়গাটা দেখো, তোমাদের দেখাই, ওই দিকটা দেখো কি অসাধারণ, রিসর্টটা দেখো, জাস্ট লুকটা দেখো, মানে চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে এখানে ভোরবেলা কিরম লাগবে ভাবো। এটা হয় না, ঘুম থেকে ওঠার পর তুমি দেখবে মানে সুন্দরবনে যখন তুমি এসছো তখন পাখির আওয়াজ, চারিদিকে মানে প্রাকৃতিক সৌন্দর্য এমনি পাবে, তার মধ্যে এরকম যদি পরিবেশ হয় তাহলে আর কি চাই বলো তো। সত্যি এবার তোমাকে রুমটা দেখায়। আমার তো বাইরেটাই ভালো লাগে, সামনে দেখো, সূর্যটা দেখো, আহা গাছের ফাঁক থেকে উকি দিচ্ছে। রুম টুরটা করি এবার, চলো। বাহ, বেশ বেশ বেশ, নিট এন্ড ক্লিন। পুরো নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। বাথরুমটা লাইটে দাও। বাহ, বাথরুমটা দেখো যথেষ্ট বড়, প্রপার রেস্ট নেওয়ার জন্য একদম একদম কোনো অসুবিধা নেই। একটু ফ্রেশটা হয়নি, ফ্রেশ হতেই চলে এলো গরম গরম পকোড়া আর সঙ্গে কফি। আমরা তো পকোড়া আর কফি নিয়ে আমাদের রিসর্টের ব্যালকনিতে চলে এলাম, কারণ ওখান থেকে দেখতে পাচ্ছিলাম যে নিচেই ঝুমুর নাচ হচ্ছে। মাথায় হাড়ি দিয়েছে, মাথায় হাড়ি নিয়ে নাচ করছে। ঝুমুর নাচ দেখে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম সামনের বাজারে একটু কেনাকাটা করতে। সুন্দরবনে এসেছি, একটু কেনাকাটা করবো না কি করে হতে পারে বলো। আমি আর বর তো সবার আগে টুপি দেখছিলাম, কারণ দুপুরবেলা এখানে যা গরম কি বলবো। সেখান থেকে আমি একটা ছোট বাগও কিনলাম, আর মাঝখানে তোমাদের সবার সঙ্গে আমাদের দেখাও হলো। সেখান থেকে গেলাম ব্যাগের দোকানে। আমি তো কনফিউজ হয়ে গেছিলাম পিঙ্ক ব্যাগটা নেবো না সাদাটা নেবো, শেষ পর্যন্ত সাদাটাই নিলাম। তারপর একটা বড় বাঘ দেখলাম, আসল বাঘ নয়, তবে আশা আছে কাল আমরা যেখানে যাব সেখানে সত্যিকারের বাঘ দেখতেও পারি। ফিরে এসে দেখলাম ওরা অলরেডি রাতে ডিনারটা রেডি করে ফেলেছে, আর মাটন কারি থেকে যা ধোঁয়া বেরোচ্ছিল না, দেখে যা লোভ হচ্ছিল। আমি তো সবার আগে মাটন কারি থেকে আলুটা তুলে গ্রেভিতে মেখে সোজা মুখে। অমৃত। বাঙালির আর কি চাই, এই হচ্ছে আলু, আমি নিলাম, সোজা মুখে। দাঁড়াও দাঁড়াও, এই আমি নিলাম, আর তার সঙ্গে এখান থেকে 1 পিস মাটন এই ভাঙলাম, এই আলু দিয়ে ভাত মাখলাম, আর সোজা আমার পুরো পেট ভর্তি হয়ে গেছে, মানে সকাল থেকে মুখ চলছে রীতিমতো। আজকে ছিল আমাদের ডে 1, কালকে সকালবেলা এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডে 2-তে। আর কালকে কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং জায়গাতে যাব, মানে আজকে যেরকম যেরকম জায়গাগুলো তোমরা দেখেছো, কালকে কিন্তু একটু বেশি অ্যাডভেঞ্চারাস আছে, মানে অ্যাডভেঞ্চার করতে বেরোবো অ্যাকচুয়ালি। তার সঙ্গে প্রচুর খাওয়া দাওয়াটা বাদ যাবে না। বাঘ দেখতে পেতে পারি হয়তো, যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো পেতে পারি, মানে যদি সুযোগ থাকে বা সুযোগ যদি হয়, মানে 2 সেকেন্ডের জন্য যদি গাছের ফাঁক দিয়ে মানে জঙ্গলে ফাঁক দিয়ে একটু দেখতে পাই, কোথাও যদি কিছু দেখতে পাই দেখা যাচ্ছে, যদি ভাগ্যে থাকে। এখন গিয়ে ঘুমিয়ে পড়বো আর ভোর ভোর উঠবো, মানে 4টে 4:30 উঠবো, রেডি হবো, কারণ 6টায় বেরোবো। 6টায় বলছিল না, 6টায় তো 7টার 7:30 7টার মধ্যে আমাদের বোটে পৌঁছতে হবে, ওরকমই আর কি, সকালবেলা একদম ভোরবেলা। সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 2। এখানে ওয়েদারটা না মানে বৃষ্টি ওয়েদার, মানে কিরকম বলতো, খুব বেশি ধরো ঠান্ডাটা নেই, আর একটা কমফোর্টেবল ওয়েদার বলতে পারো। আজকেই আমরা জঙ্গলে নামবো। আজকে হচ্ছে পুরোটাই ওরা যেটা বলেছে কালকে, যে সবটাই হচ্ছে জঙ্গল ওরিয়েন্টেড, জঙ্গল সাফারি। জঙ্গল মানে আমরা আশা নিয়ে থাকি যে একটা চিলতে যদি বাঘ দেখা যায়, দেখি আজকে বাঘ দেখতে পাই কিনা। আবার সেই লঞ্চে উঠতে হবে। আসলে লঞ্চে ওঠার সময় আমার খুব ভয় করে, তাই আমি শক্ত করে বরের হাতটা ধরেছিলাম, আর সঙ্গে একটা সুন্দর সানরাইজ দেখলাম। দুর্দান্ত লাগছে, ভোরবেলার সূর্য এরকম ভাবে দেখা, সত্যি এত সুন্দর সানরাইজ দেখলাম না, তোমাদের বলে বোঝাতে পারবো না কি যে ভালো লাগছিল। এবং এই আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, আজ যেন এক ঝলক হলো বাঘের দেখা পাই।
আমাদের লঞ্চ এসে থামলো সজনেখালিতে। সজনেখালিতে ঢুকেই সবার আগে আমরা দেখলাম সুন্দরী গাছ। আসলে সুন্দরবনের এই সুন্দরী গাছ আর বাঘ কিন্তু সব থেকে বেশি ফেমাস, আমরা এটাই দেখতে আসি। সুন্দরী গাছকে সুন্দরী বলার একটা কারণ আছে, এই গাছের পাতার ওপরের অংশটা সবুজ এবং নিচের অংশটা সিলভার দেখতে লাগে। হাওয়াতে যখন পাতাটা উল্টে যায় এবং সূর্যের আলো যখন পাতার উল্টো দিকে এসে পড়ে তখন পাতাটা পুরো সিলভার দেখতে লাগে। এবং রাতের ক্ষেত্রেও একই ব্যাপার, পূর্ণিমার রাতে হাওয়ায় যখন পাতা উল্টে যায় এবং চাঁদের আলোটা পাতার উল্টো দিকে এসে পড়ে তখনও কিন্তু একই রকম পুরো সিলভার দেখতে লাগে। এই কারণেই কিন্তু এই গাছকে সুন্দরী গাছ বলা হয়। এবং আরেকটা ব্যাপারও আছে, আর তাছাড়া এই যে কাঠটা দেখছি, এই কাঠটা প্রচুর এক্সপেন্সিভ, প্রচুর কস্টলি। তার কারণ যে পোকাগুলো হয় না কাঠকে অ্যাটাক করছে, ড্যামেজ করছে, সেই পোকাগুলো এখানে এই কাঠকে অ্যাটাক তো করছে কিন্তু ড্যামেজ খুব বেশি একটা করতে পারছে না। সুন্দরী গাছ দেখে লঞ্চে উঠে পড়লাম। এবার কিন্তু আমরা যাচ্ছি ঘন জঙ্গলের ভেতরে। এখান থেকে আধা ঘন্টা পর থেকে আমরা জঙ্গলের মধ্যে ঢুকছি, যেখানে দুটো সাইডে কোথাও কোনো লোকালিটি বা জনবসতি এরিয়া দেখতে পাবো না। দুটো সাইডে কিন্তু ওপেন জঙ্গল থাকে। এই যে সেফটি জালগুলো দেখছি, এই জালগুলো আর দেখতে পাবো না। এবং এই জালগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র অপোজিট সাইডে জনবসতি আছে বলে বাঘের কারণে। অনেক দূরে বা কতদূর চলে যেতে পারে আরামসে। ওদের সুইমিং স্পিড বলছে 30 থেকে 35 কিলোমিটার পার আওয়ার ওদের সুইমিং স্পিড। অনেকটাই বড় হয়ে যাবে। এটা বললো যে সেকেন্ড লার্জেস্ট বার্ড নাকি সুন্দরবনের, যার জন্য দেখো কতটা বড়। হাইটটা দেখেছো কতটা বড়? উনি বলছেন আমাদের গাইড যে এটা নাকি শীতকালেই সবচেয়ে বেশি দেখা যায়। দেখো উফ, পাখিটা যখন উড়ে গেল না তখন বুঝতে পারলাম যে সত্যি পাখিটা কতটা বড়। এবং এই পাখিটাই কিন্তু প্রমাণ দিয়ে দিল যে আমরা এবার জঙ্গলের অনেক গভীরে যাচ্ছি এবং যেখানে ভাগ্য ভালো থাকলে আজ বাঘের দেখা পেলেও পেতে পারি। বাঘের কথা ভাবতে ভাবতে খাবারের গন্ধও পেতে শুরু করলাম, তখনই বুঝতে পারলাম উল্টো দিকে আমাদের গরম গরম ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আজকে নান, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। গরম আছে। আমাদের ব্রেকফাস্টও শেষ হলো আর আমাদের লঞ্চ এসে থামলো সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। এই যে আমরা এগিয়ে যাচ্ছি না, তখনও আমরা ভাবতে পারিনি আর কয়েক সেকেন্ড পর আমাদের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে। সুধন্যখালি ওয়াচ টাওয়ার, প্রচন্ড ভিড় ছিল, আমরাও আস্তে আস্তে উপরের দিকে উঠলাম। এইটা বলছে মিষ্টি পুকুর, এখানে হরিণ বাঘ সব জল খেতে আসে। আসলে এই পুরো জঙ্গলের রাস্তা এগুলো, যদি দেখা যায়। ওইটা দেখো, ওইটা দেখো, ওই বাঘ বাঘ ওই যে যাচ্ছে 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 যাচ্ছে। আইরে আইরে আইরে, এই দেখো না। আচ্ছা ওই বাসের পরে একটা আছে বাঘ মামা, ও মামা হাঁটছে হাঁটছে। বাবা পাইচারি করছে দেখো। বলে না যে অ্যাকচুয়ালি সুন্দরবনে আসাটা সার্থক হলো। এবার মন খুশি। মানে মানে চোখের সামনে এইভাবে বাঘ দেখতে পাবো, মানে জাস্ট বিশ্বাস করতে পারিনি। আমার এখন ইচ্ছে করছে যদি আরো একবার দেখা পাওয়া আরে যায়। কিরকম বলো তো, হঠাৎ করে না মানে ওয়াচ টাওয়ারে ওঠার পর আমরা তো ধরেই নিয়েছিলাম এখানে আর কি আমি হবে, এমনি এদিক ওদিক তাকাচ্ছিলাম, কিন্তু আমাদের আশাপাশা করিনি, হ্যাঁ কিছু করতে আমাদের পারিনি। একজন বলছিল যে এখানে নাকি দেখা যায়। না, তোমরা আমরা না আসলে ভাটার সময় এসেছি। ভাটার সময় এলে এবং শীতকালে ভাটার সময় এলে আমাদের গাইড যিনি ছিলেন উনি বোঝাচ্ছিলেন যে দেখা পেতে পারো তোমরা। সত্যি বলছি কি যে আনন্দ হচ্ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল চিৎকার করি, কিন্তু সেটা করতে পারছিলাম না। তবে অবশ্যই সুন্দরবন ট্রাভেলসকে অনেক ধন্যবাদ জানাবো যে এই সময় আমাদেরকে এখানে নিয়ে এলো এবং আমরা বাঘের দেখা পেলাম। কারণ সুন্দরবন তো আমরা সত্যি বাঘ দেখতে আসি, এক ঝলকও যদি দেখতে পাই সেটাই কিন্তু তৃপ্তি। তবে আমাদের গাইড বলছিল ভাটার সময় চারপাশে কিন্তু আবার বাঘের দেখা মিলতে পারে, তাই আমরা বাইরের দিকে চোখ রাখছিলাম। এই দেখো এবার এখন যে স্ন্যাক্সটা দিয়েছে এখানে, এই জলেরই আমুদি মাছ, এটা আমুদি মাছের পকোড়া। কেমন আসলে আমুদি মাছ সত্যি কখনো খাইনি, প্রথমবার খাচ্ছি। চারটে আছে পর ওইগুলো বলছে যে নেমেছিল জলে, তারপর উঠে গেছে, ওইটারই হালকা হালকা ওই ছাপ 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 গুলো যেগুলো সেগুলো উপরে উঠে গেছে। দেখো কিন্তু বাচ্চা বাঘের বলছে। এখন আমরা যে জায়গাতে আছি এটা হচ্ছে গাজীখালি। এটা কিন্তু নদী, পুরোটা নদী। মানে এতক্ষণ আমরা ওই খালের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মানে সরু ছিল না, জঙ্গল দুপাশে ছিল, হ্যাঁ, মাঝখানে খালের মতো জল, এটা পুরোটা নদীতে নদী। পড়ে গেছি। তোমরা নিশ্চয়ই অনেকেই জানতে চাইছো যে আমরা কত টাকার প্যাকেজে সুন্দরবন ঘুরতে এসেছি। আমরা 2900 টাকার প্যাকেজে ঘুরতে এসেছি এবং সুন্দরবন ট্রাভেলসের এই প্যাকেজ মূল্যটাই মোটামুটি সারা বছর থাকে, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর সারা বছরই কিন্তু তোমরা এই প্যাকেজ মূল্যই পাবে।
শুধু বিশেষ কিছু স্পেশাল দিন মানে কিছু হলিডেজেতে প্যাকেজ মূল্যটা একটু বাড়তে পারে, যেমন সামনেই 23শে জানুয়ারি আসছে, 26শে জানুয়ারি, দোলের দিন, এই স্পেশাল দিনগুলোতে হয়তো প্যাকেজ মূল্যটা একটু বাড়তে পারে। এটা হচ্ছে বলছে পঞ্চমখালি মানে 5খানা নদীর এখানে মিলনস্থল, সেজন্য মানে পুরো মানে অ্যাকচুয়ালি সমুদ্রের মতো সমুদ্র জায়গায় 5খানা নদী এক জায়গায় মিলেছে। 7.5 ঘন্টার একটা জার্নি আছে বোটিং এ, তবুও বোটের স্পিডের উপরে ডিপেন্ড করে। এই বিদ্যাধরীতে ঢুকে বঙ্গোপসাগর। আচ্ছা, আরেকটা জিনিস বললেন যে গঙ্গাসাগরের সঙ্গে এখানে একটা জয়েন্ট আছে, দেখো জায়গাটা পুরো সাগর। সুন্দরবন ট্রাভেলসের আরো দুটো জিনিস বলে দিই, একটা হচ্ছে দোল উৎসব আসছে সামনেই, এবং এটা হচ্ছে মার্চের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে, এবং তার বুকিং কিন্তু চলছে। এবং বর্ষাকালে আসছে ইলিশ উৎসব, এবং সেটা জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 4 মাস ধরে চলবে, এবং তার বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে দুবাগ ক্যাম্প, এটাই হচ্ছে সেই ব্রিজটা, যে জঙ্গল আছে ওপরে ব্রিজ। সত্যি অদ্ভুত লাগছিল আমাদের, নিচে জঙ্গল আর তার উপরের ব্রিজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আবার বাঘের পায়ের ছাপ দেখো, এই যে পুরো এটা না আরো বেশি ভালো বোঝা যাচ্ছে। বাঘের পায়ের ছাপ দেখতে দেখতে দূরে দেখতে পেলাম হরিণ। হরিণ, বাঘ, কচ্ছপ, না বাঘ, কচ্ছপ, হরিণ। ওই জন্যই তোমার বাঘ আসে হরিণের। ওই দেখো ওখানে আরো দুখানা হরিণ, ওই যে সেই জন্য তোমার বাঘ আসে এদিকে হরিণের জন্য শিকার করতে। অনেকগুলো আছে হরিণ, চারিদিকটা দেখে বাঘের ছাপ। মোটামুটি চিল্লামিল্লি না করে নো সাউন্ডে দেখলে সবই বেরিয়ে যাবে। ওই দেখো যখন বাঘও আছে। আমরা সবাই এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম, এত জোরে জোরে কথা বলছিলাম যে বুনো শুয়োরটা আমাদের দেখে ভাবছিল যে ও জল খেতে যাবে কি যাবে না, যাবে কি যাবে না। কিছু পেয়েছো? ওই বাবা দৌড়ে দৌড়াচ্ছে ওই যে। দোবাকি ক্যাম্প ছেড়ে বেরোতেই আমরা কুমিরের মুখে এসে পড়লাম। দেখো মুখটা হাত করে আছে। মনে হচ্ছে মরে গেছে কিন্তু মরেনি। আচ্ছা এই মোমেন্টে ছিল। ওরে বাবা বাবা, কুমির দেখে আমাদের 16 কলা পূর্ণ হলো। আর ওদিকে আমাদের দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছিল, গরম গরম ভাত, ভেজ ডাল, ছুরি আলু ভাজা, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি, বাগদা চিংড়ির মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, চাটনি আর পাঁপড় ভাজা। এত খিদে পেয়ে গেছিল যে আমরা কোনো দিকে না তাকিয়ে সোজা খেতে শুরু করে দিলাম। এদের রান্না মানে মনে না, নুন ঝাল মশলা সবকিছু একদম মানে পারফেক্ট। আর এটা বাঁধাকপি করেছে, এটা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছে। তোমার তো মাছ খুব প্রিয়। আমার মাছ ভীষণ প্রিয়। আহা নরম কি দেখো। আমাদের আর 30 থেকে 40 মিনিট হাতে আছে, তাই তাড়াতাড়ি ঝপাঝপ আমরা খেয়ে নিই। খেয়ে তো আরাম লাগছে না, এবার হচ্ছে জল। আর একটা খুব ভালো যে এটা নিয়ে চিন্তা হয় সবসময়, বিসলারির জল, তাই সত্যি মানে খাবার দাবার দিক থেকে কোনো মানে একটু কোনো অসুবিধা হচ্ছে না। এই ভুরি ভোজের পরেও কিন্তু শেষ নয়, এরপর ছিল ফল। আচ্ছা দেখো, এটা হচ্ছে এখন ঝড়খালি ফেরিঘাট, মানে আমরা ঝড়খালিতে এখন নেমেছি। এখানে আসলে বাঘকে সংরক্ষণ করে রাখা হয়েছে, মানে বাঘের সেবা করা হয় আর কি। তো সেটাই দেখতে যাচ্ছি, কারণ মানে এখানে একটা জিনিস মানে শিওর যে বাঘ এমনি মানে চিন্তা করতে করতে যেতে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো না, কিন্তু এমনি দেখতে পাবো। হ্যাঁ। আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখন সব দোকানে এই অদ্ভুত জিনিসটা বিক্রি হচ্ছে দেখছিলাম। তো আমরা একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যেটা কি, তখন জানতে পারলাম এটা নাকি এক রকমের বাদাম, এবং এই সুন্দরবন অঞ্চলে এই বাদামকে বলা হয় বাক্স বাদাম। ভেতরে ঢুকতেই সবার আগে দেখলাম একটা ময়ূর পুরো প্যাখম মেলে আছে। ওই দেখো, আরে পুরো নাচ করছে। ওই দেখো, এটা অনেক কাছ থেকে বাঘ, ওই যে যাচ্ছে হাঁটছে। কেউ বলবে যে মানে মনে হচ্ছে পাথর, পুরো পাথরের মতন শুয়ে আছে। প্রচন্ড গরম লাগছিল আমাদের, তাই টুক করে ডাবের জল খেয়ে নিলাম, এবং তারপর আস্তে আস্তে আমরা লঞ্চে উঠলাম।
সানসেটও হচ্ছিল, কিন্তু ভাবতে পারিনি সন্ধেবেলা চাউমিনটাও আমাদের লঞ্চেই খেতে হবে। আসলে আমরা অনেক দূর চলে গেছিলাম, তাই ফিরতে ফিরতে আমাদের পুরো রাত হয়ে গেল। এই যে এসে গেছে। এই দিন রাতের মেনুতে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, আলুর দম আর সালাড। সত্যি এখানে রান্না এতটা টেস্টি না, মুখে লেগে থাকার মতন। আর খিদেও পেয়ে গেছিল প্রচন্ড, তাই চটপট আমরা খেয়ে নিলাম। আর খুব ক্লান্তও হয়ে গেছিলাম, কারণ সারাদিন আমরা প্রচুর ঘুরেছি। আর আজকের দিনটা তো খুব স্মরণীয় দিন, তাই আর দেরি করলাম না, তাড়াতাড়ি আমরা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডে 3। যেহেতু আজকে লাস্ট দিন সুন্দরবনে প্রথমবার এলাম, মানে মন তো ভরে গেছেই বলবো, মানে যা যা ভাবিনি সে সবকিছুই হয়েছে। চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম, তবে মনটা একটু খারাপ লাগছিল, কারণ এটাই আমাদের শেষ দিন। সুন্দরবনের পাখিরালয় ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম। আজ সারাদিন ঘুরে আমরা আবার সোনাখালি জেটি ফিরে যাব। তবে মনে তৃপ্তি নিয়ে যাচ্ছিলাম যে কাল বাঘের দেখা পেয়েছি। লঞ্চ ছাড়তেই সঙ্গে সঙ্গে চলে এলো জলখাবার। আজ ছিল হিঙের কচুরি, জয়নগরের মোয়া আর ছোলার ডাল। আমরা তো চটপট খেয়ে নিলাম। তারপর আমরা পৌঁছালাম লোকনাথ বাবার মন্দিরে। খুব সুন্দর জায়গায় মন্দিরটা। মন্দির থেকে বেরোতেই আমাদের দেখা হলো এমন একজনের সঙ্গে, যিনি বাঘের সঙ্গে লড়াই করে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন। আমার সঙ্গে যা লড়াই হয়েছে, যে টাইগারের তারও নামকরণ করা আছে সুন্দরবনের সেরা টাইগার। আপনারা তো শুনেছেন, নান্টু বলে একটা টাইগার ছিল, যে মারা গেছে 23 সালে। আমার সঙ্গে লড়াই হয়েছে 21 সালে। ওর একটা বড় স্টোরি আছে। নান্টু 201 জন খেয়েছি, আমি 202তে ছিলাম, রেহাই পেয়ে গেছি। আর 8 ফুট লম্বা ম্যাম, 252 কেজি ওজন, পুরুষ টাইগার, ম্যানিটার। ওনার মুখ থেকে কথাগুলো যখন শুনছিলাম না, গা হাত পা একবারে শিউরে উঠছিল। ওনার মাথায় এখনো সেই বাঘের কামড়ের চিহ্ন। সত্যি উনি আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। তোমরা যখনই সুন্দরবন আসবে একবার অন্তত চেষ্টা করো ওনার সঙ্গে দেখা করার। লঞ্চে উঠতেই সবার আগে এলো কাঁকড়া মশালা। জীবনেই প্রথম কাঁকড়া খেলাম। আর তারপর এলো আমাদের স্পেশাল লাঞ্চ, চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষা, ডিমের কারি। মন ভরে খেলাম। আর এটাই কিন্তু এবারের মতন লঞ্চে আমাদের লাস্ট খাওয়া দাওয়া। ফাইনালি পৌঁছে গেলাম। চলো ফাইনালি আমাদের সুন্দরবনের যাত্রা কমপ্লিট হলো। এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা আমেজে 2 রাত 3 দিন যে কিভাবে কেটে গেল সত্যি মানে বুঝতেই পারলাম না। সুন্দরবন ট্রাভেলসের সঙ্গে যখন যাওয়ার আগে আমরা দুজনেই যখন কথা বলেছিলাম যে সব ভালো হবে তো, মানে সবকিছু সুন্দর হবে তো ওনারা বলেছিলেন ভরসা রাখুন আমাদের উপর। তো সত্যি ওনারা যেটা বলেছিলেন যে ভরসা রাখুন, সেটা মিলে গেছে। সবকিছু সত্যি খুব ভালো হয়েছে। এরকম এক্সপিরিয়েন্স যদি তোমরা নিতে চাও, তাহলে আমি নিচে নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো, সব কিছু ডিটেলসে দিয়ে দেবো। তোমরা অবশ্যই এখানে এসো বা ফোন করতে পারো। প্যাকেজ কি আছে না আছে সব কিছু তোমরা জানতে পেরে যাবে। ফাইনালি আমরা এই ব্লগটা এখানে শেষ করলাম। যদি আমাদের এই সুন্দরবন ট্যুরটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো, প্রচুর 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 কমেন্ট করো। কারা কারা সুন্দরবন আসতে চাইছো আর কারা অলরেডি দেখে ফেলেছো, আরেকবার আসতে চাইছো, সবকিছু জানিও। একদম। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন 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 ব্লগ নিয়ে।